বন্ধুরা, আমার মুখের কথা না, একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তার বাস্তব ঘটনাগুলি আওয়ামী লীগের জন্ম হওয়ার পরের থেকে কেন শেখ মুজিবুর পতন হয়েছিল, কেন শেখ হাসিনার আজকে এই অবস্থা, এ নিয়ে বলবো। সময় থাকলে একটু শুনবেন, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। শেখ মুজিবুরের মৃত্যু হয়েছিল একমাত্র তার বাকশাল কায়েম করার জন্য, একদলীয় শাসনের কারণে। হ্যাঁ, গণতন্ত্র বিশ্বাস করতো না, দেশের জনগণকে বিশ্বাস করতো না, তার কারণে শেখের মৃত্যু হয়েছিল। সেই দল আওয়ামী লীগ। তারপরে শেখ হাসিনা যে কোনোভাবে বাংলাদেশে আনছিল, বিএনপি আনছিল জিয়া রহমানের দ্বারা, আইনা বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করার পরে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারছে ভারত থেকে। তারপরে শেখ হাসিনা যখন বাংলাদেশের সরকার আজকে 15 বছর শাসন, শেখ হাসিনার কী অপরাধ ছিল এটা বলি। শেখ হাসিনার সর্বপ্রথম অপরাধ ছিল, হ্যাঁ, জনগণের মৌলিক অধিকার নিয়ে রাষ্ট্রীয় পরিচালনা করতে পারে নাই। এক। 2 নম্বর, ভিন্নমতের মানুষের কথা হয় কখনো সহ্য করতে পারে নাই। 3। 4 নম্বর, শেখ হাসিনা ভিন্নমতের মানুষকে গুজব, খুন, হত্যা, নির্যাতন এমন কিছু কর্ম নাই শেখ হাসিনায় করে নাই। সে আবার তার বাবার মতন একদলীয় শাসন কায়েম করার ছিল বাংলাদেশে। তারপরে 15 বছর দেশ শাসন করেছে। তারপরে 57 জন সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করেছে বিদেশি দাতার গোষ্ঠীর ভারতের সহযোগিতা নিয়ে। এরপরে যারা এই দেশের সুশীল সমাজ ছিল, ভিন্নমতের মানুষ ছিল, তাদেরকে নির্মমভাবে নির্যাতন, অত্যাচার, ডিজিটাল মামলা পর্যন্ত দিয়া, জেল হাজতে, গুজব, খুন এমন কোনো কর্ম নাই শেখ হাসিনা যে করে নাই। কারণ তার বাবার আদর্শ সে পালন করছে, একদলীয় শাসন। তার কারণে আজকে শেখ হাসিনার এই আওয়ামী লীগের দলটা এই অবস্থা। কিন্তু আওয়ামী লীগকে আমি দোষী নাই, আওয়ামী লীগের দল কিন্তু শেখ হাসিনার না। এই আওয়ামী লীগের দল কিন্তু মাওলানা হামিদ খান ভাসানীর দল। ওরা এই নামটা ব্যবহার করছে, কিন্তু অপরাধ করছে এই নামের উপরে লোকগুলি। এই দেশের ভিন্নমতের মানুষকে গুজব করছে, খুন করছে, হত্যা করছে। বিরোধী দলকে নির্মমভাবে তুলমূলে হত্যা করেছে, মামলা হামলা, এমনকি ডিজিটাল মামলা সুদ্ধা দিয়া। শেখ হাসিনার অপরাধ। এই দেশের জনগণকে শেখ হাসিনা কখনো বিশ্বাস করছে না। এমন কোনো গণতন্ত্র প্রতিষ্ঠান নাই শেখ হাসিনা যে দলীয়করণ না করে। আজকে কেন পুলিশ মরিছে, কেন ছাত্র জনতা আসছে? শেখ হাসিনার কারণে। শেখ হাসিনা যদি স্বৈরাচারী না করতো, ছাত্র জনতা রাস্তায় নামতো না। শেখ হাসিনার স্বৈরাচারের কারণে ছাত্র জনতা বাঁচত। তারপরে এই 2400 ছাত্র জনতা হত্যা করেছে নির্মমভাবে শেখ হাসিনায় এই দেশের মানুষকে। তারপরে ছাত্র জনতা রাস্তায় নামছে, শেখ হাসিনাকে পতন করেছে। তার উদাহরণ শেখ হাসিনার যে সমস্ত অপরাধ, যেই আন্তর্জাতিক আদালত করেছিল বিএনপি বিরোধী দলকে ফাঁসিতে ঝুলাবার জন্য, সেই আদালত শেখ হাসিনার হাতে তৈরি করা। এই আদালতে শেখ হাসিনার বিচার। আপনার যে ডিজিটাল আইন জোগাড় করছিল, সেই ডিজিটাল আইনে শেখ হাসিনার বিচার। এই দেশে যারা গণতন্ত্র ধ্বংস করার কারিগর ছিল শেখ হাসিনা। হ্যাঁ, স্বাধীনতা নষ্ট করেছে, সংবাদপত্র নষ্ট করেছে, মানুষের মৌলিক অধিকার নষ্ট করেছে, ভিন্নমতের মানুষগুলি ধ্বংস করেছে। এই প্রশাসনকে দলীয়করণ করে প্রশাসন ধ্বংস করেছে, এমনকি সেনাবাহিনী পর্যন্ত সে দলীয়করণ করেছে। শুধু শেখ হাসিনার অপরাধ। তারপরে দেশের ছাত্র জনতা নির্মমভাবে হত্যা করেছে, তার অপরাধ। তার কারণে তার পাপে তাকে খাইছে। দেখেন, বিরোধী দল যদি কারোর সাথে মোবাইলে কথা কইতো, তার মোবাইলের আড়ি ব্যথা ধরে তাকে গ্রেপ্তার করতো। সেই মোবাইলের আড়ি ব্যথার সাক্ষী আজকে শেখ হাসিনার। শেখ হাসিনা কোথায় কোথায় অপরাধ করেছে, সেই অপরাধ আজকে যে খাল কাটছিল, এই আন্তর্জাতিক আদালত বিরোধী দলকে ধ্বংস করবা, জামায়াতের নেতা করে ফাঁসি দিছ। এই আদালতে তোমার রায়, তোমার বিচার। তুমি কার জন্য করেছো? একটা কথা আছে না, যার জন্য খাল কেটে কুমুরে আনবা, সেই কুমুরে তোমারে খাবে। আজকে শেখ হাসিনা কুমুরে তোমারে খাইছে। তুমি যে অপরাধ করেছ, কোনো সাক্ষীর প্রয়োজন নয়। তুমি যে মোবাইলের আড়ি ব্যথার মাঝে তৈরি করছো, এটাই তোমার সাক্ষী। তুমি কার সাথে কথা কইছো, কীভাবে নির্দেশ দিয়েছ। তুমি শেখ হাসিনা দেশের একজন গণতন্ত্র বিশ্বাস করতে না, তুমি একজন দেশের শত্রু মানুষ ছিলা। আজকে তোমার এই দেশ ছেড়ে পালান লাগে। আপনারা মনে করেন তো দেশের সরকার চলে যাবে, সরকার আসবে। শেখ হাসিনা পালানির পরে শেখ হাসিনা পালাইছে, তার এমনকি বাইতুল মুকাররমের মসজিদের খতিব পালাইছে, বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক কেন পালাইছে? এই যে দলীয়করণ করছে, এই দেশের পুলিশ প্রশাসন ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে শেখ হাসিনা দলীয়করণ করা। সব প্রশাসন আর খারাপ না, তারা চাকরি করে,
উপরে লেভেলে যা অর্ডার করছে তা তারা করে গেছে। তার জন্য শেখ হাসিনার পাপে শেখ হাসিনায় খাইছে। যেমন শেখ মুজিবুরের পাপে শেখ মুজিবুরকে ধ্বংস করছে, আজকে শেখ হাসিনার পাপে। তারপরে আজ কোটি কোটি টাকা কামায় নিয়ে বিদেশের বাড়ি টাকার রূপে বসে এই দেশের ভিতরে লকডাউন করেন, টাকার রূপে বসে লকডাউন দেন, এ দেন সে দেন। এই দেশের জনগণ কখনো আর আপনাদেরকে বাংলাদেশের সুযোগ দেবে না। মাথা উঁচা করে দাঁড়াইবার জেনে রাখবেন। কোনো রকম নির্বাচনটা হয়ে লোক, নির্বাচনের পরে আপনাদেরকে কি করে দেশের জনগণ আপনারা দেখতে পারবেন। আপনারা যে অপরাধ করেছেন, যে নির্যাতন করেছেন, দেশের ক্ষতি করেছেন, 50 বছরে এই দেশ আর কখনো উঠতে পারবে না। আপনি সেই শেখ হাসিনা আজকে বিদেশে বসে আবার বলেন আমি নির্দোষ। আপনার তো নিজে সাক্ষী, নিজে আপনি তো ফোনে কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, যা করেছেন। তাইলে আপনার অপরাধ আপনার ভোগ করতেছে। আপনারা আজকে আওয়ামী লীগের ভালো মানুষগুলো আপনি ধ্বংস করছেন। সবাই তো লুটপাট করছেন আর সবাই তো আর খারাপ না। আজকে আওয়ামী লীগ আপনি ভালো মানুষগুলি ধ্বংস করেছেন। অনেকগুলি কথা বলেছি, আওয়ামী লীগের পতন আওয়ামী লীগ নিজে হাতে তৈরি করেছেন। সুন্দর জীবনযাপন করার যোগ্যতা আপনার না। আপনারা এই দেশের শত্রু, জাতির শত্রু। কখনো আর গণতন্ত্র নিয়ে কথা বলবেন না। বাংলাদেশের অধিকার নিয়ে আপনার আর কথা বলার সুযোগ নয়। আওয়ামী লীগ হলো একজন মুনাফিক দল।